এই হাঁসটা কিনে নিয়েছি মায়ের হাতে রান্না খাবো বলে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে। তো উঠেই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চিড়া ভেজে নিলাম। তার সঙ্গে হচ্ছে একটু চা বানিয়ে নিলাম। আমি, আমার শাশুড়ি আম্মা, আমার আম্মা খেয়ে নিলাম। কারণ ছেলে, মেয়ে আর আমার হাসব্যান্ড ৩ জনেই ঘুমাচ্ছে। তো ভাবলাম যে আমরা একটু নাস্তা করে নিই। এরপরে হচ্ছে ওরা ঘুম থেকে উঠে একেবারে ভাতটাই খেয়ে নেবে। তো নাস্তার পর্ব শেষ করে চলে গেলাম রান্নাঘরে। এই তো রান্না করব। কাঁচকলা দিয়ে হচ্ছে কাতল মাছের মাথা ভেঙে রান্না করে নিলাম। আজকে কোনো রান্নারই পুরো ভিডিও নিতে পারিনি, কারণ অনেক কাজ করতে হয়েছে। এক এক করে আমি আমার মা সহই রান্নাবান্নাগুলো করেছি। আর আজকে যেহেতু মেহমান আসবে আমার বাসায়, তাই হাঁসটাও রান্না করব। হাঁসের মাংস আর এই দিক দিয়ে হচ্ছে বেগুন ভাজা করে নিলাম। তো হাঁসের মাংস দেখেন কাটা বাছা ছেলা সব কিছুই হয়ে গেছে। আমার মা মাটির চুলায় রান্না করেছে, একেবারে ভুনা ভুনা, মানে ঝোলটাও শুকিয়ে ফেলেছে, কালো ভুনা বানিয়ে ফেলেছে হাঁসের মাংসর। তো আমি রান্নাঘরে বসেই দেখেন সাদা ভাত নিয়ে নিলাম। আমার মা বলতেছে আমার পাশে বসেই খাও, কারণ আমি বাসায় যখন যাইতাম মা রান্না করতো এভাবেই খেতাম। আর এখন নিজেই বাড়ির বউ হয়েছি, সবাইকে রান্না করে বেড়ে দেই, কিন্তু আমাকে বেড়ে দেওয়ার মতো কেউ নেই। তাই রান্নাঘরে বসে তো খুশিতে আমি কেঁদেই ফেললাম। আল্লাহ যেন আমার মাকে শত দুঃখ কষ্টের মাঝেও ভালো রাখে। আমি আবার এই দিক দিয়ে হচ্ছে গরুর মাংস বসিয়ে দিয়ে গিয়েছি, মাংসটাও হয়ে গেছে। এখন আলু দিয়ে হচ্ছে নেড়েচেড়ে ঝোলের পানি দিয়ে দেব। হাঁসের মাংস যেহেতু ভুনা ভুনা করলাম, তাই গরুর মাংসের মধ্যে একটু আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। তো এই দিক দিয়ে হচ্ছে হঠাৎ করে আজকে আমার মামা মামি চলে আসছে। আপনারা হয়তো বা ভাববেন যে আমার বাসায় মেহমান আসলে কেন হঠাৎ করেই আসে। আসলে সব মেহমান হঠাৎ করে আসে না, আমার বাবার বাড়ির এলাকার মেহমানরাই কিন্তু হঠাৎ করে চলে আসে। এটা তাদের দোষ না, এটা আমার দোষ। কারণ তারা আমাকে ফোন দেয়, আমি ফোনটা রিসিভ করার একেবারেই সময় পাই না, কারণ ফোন আমার মেয়ের কাছে থাকে। ও অনেক সময় ফোনটা হচ্ছে কেটে দেয় গেমস খেলতে খেলতে। কার কার বাচ্চা আছে এরকম আপুরা একটু জানাবেন তো। আমাকে তো অনেকও প্রয়োজনীয় কলগুলোও হচ্ছে রিসিভ করতে দেয় না। আবার যখন দেখা যাচ্ছে যে আমি দেখি যে এরা কল দিয়েছে, পরে আর আমি যে কল দিয়ে কথা বলবো সেই এনার্জিটুকুও থাকে না। আর হয়তো বা ভাববেন যে ভিডিও দেওয়ার সময় তো ঠিকই দেই, আবার কারোর সঙ্গে কথা বলার এনার্জি থাকে না। আসলে এটা যেহেতু আমার কাজ, আমি টাইমলি একটু ভিডিওটা আপলোড করার চেষ্টা করি, অনেক কষ্টে সময় বের করি। আর এখন বাসায় অনেক অনেক ব্যস্ত সময় যাচ্ছে আমার। তো এই দিক দিয়ে দেখেন বুটের ডাল রান্না করে নিলাম খাসির মাংস চর্বি দিয়ে, তার সঙ্গে বেগুন ভাজা করে নিয়েছি। আর হচ্ছে পোলাওটাও রান্না করে নিলাম। আমার মামা মামি রংপুরে একটা কাজে আসছে, তাই এই দিক দিয়ে হচ্ছে দেখা করে গেল আমাদের সঙ্গে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই তাড়াহুড়ো করেই রওনা করলো, যেহেতু রংপুরে ওনাদের কাজ আছে। মেহমানদেরকে বিদায় দিয়ে একটু পেটটা ঠান্ডা করলাম দই খেয়ে। এখন হচ্ছে একটু রেস্ট করার পরে এই তো সন্ধ্যার পরে আমার মেহমানরা চলে আসলো। আমার মামাই তাই, মানে আমার মেজো ননাসের শ্বশুর শাশুড়ি, ওনারা হজে যাচ্ছে সামনে, সবাই একটু দোয়া রাখবেন। তো সেই উপলক্ষে ওনাদেরকে আজকে একটু দাওয়াত খাওয়াইলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।